মাত্র 2 মাস আগে আমরা দেখেছি দার্জিলিংয়ে ল্যান্ডস্লাইডে কি ভয়াবহ অবস্থা। অতিবৃষ্টি, ল্যান্ডস্লাইড, কত লোকের বাড়িঘর নষ্ট হয়েছে, কত লোক মারা গেছেন, কত সম্পত্তি বিনষ্ট হয়েছে। এইভাবে বহু ঘটনা আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা কিন্তু শিক্ষা নিইনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়দানকে কেন্দ্র করে আরাবল্লী পর্বত নিয়ে এই রায়দানটা করেছে, সেটা নিয়ে আজকে ভারতবাসী উত্তাল। রাজনৈতিক, অরাজনৈতিক ব্যক্তিত্ব, স্টুডেন্ট, সাধারণ মানুষ, গৃহস্থ মহিলারা সবাই কিন্তু আন্দোলন করছেন, প্রোটেস্ট করছেন। এটা দেখে খুব ভালো লাগছে যে মানুষ পরিবেশ সচেতন হয়ে উঠেছে। রায়টা কী ছিল? রায়টা ছিল, সুপ্রিম কোর্ট বলেছে এখন থেকে আরাবল্লী পর্বতের যেসব শৃঙ্গের উচ্চতা 100 মিটারের কম তাদের আর পর্বত বলে ধরা হবে না। আপনারা বলবেন এতে কি হয়েছে? অ্যাকচুয়ালি আরাবল্লী পর্বত একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। আপনারা হয়তো জানেন কি জানেন না, আরাবল্লী পর্বত কিন্তু হিমালয়ের বহু বছর আগে সৃষ্টি। হিমালয়কে ধরা হয় 5 কোটি বৎসর আয়ু। আরাবল্লী পর্বত সৃষ্টি ধরা হচ্ছে 300-350 কোটি বছর আগে। মানে পৃথিবীতে যখন জীবন ছিল না, জীবনের অস্তিত্ব ছিল না, তখনও কিন্তু আরাবল্লী ছিল। তো এই দীর্ঘ সময় ধরে বায়ু এর ওপর দিয়ে বয়েছে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ গেছে, এই করতে করতে পর্বতটা ক্ষয় হতে হতে আজ পর্বতের উচ্চতাটা ছোট হয়ে গেছে। এক সময় এটা হিমালয় থেকেও বড় ছিল। যাই হোক, এই আরাবল্লী কিন্তু ভারতের মাতৃস্বরূপ। ভারতের এর আশীর্বাদ ভারত আজও ভোগ করছে। আরাবল্লী পর্বতের যদি এই রায়টা, সুপ্রিম কোর্টের রায়টা যদি কার্যকর হয়, তাহলে দেখা যাচ্ছে 90% শৃঙ্গই হচ্ছে পর্বতের আখ্যা, পর্বতের স্ট্যাটাস থাকবে না। তার ফলে কী হবে জানেন? পর্বতের স্ট্যাটাস না থাকলে যে কিছু রেস্ট্রিকশান থাকে, সেই রেস্ট্রিকশানটা থাকছে না। মানুষের কর্পোরেটরা এখানে বড় বড় রিয়েল এস্টেট বানাবে, হোটেল বানাবে, রিসর্ট বানাবে, মুনাফা লোভী তারা জাত। এরপর অবৈধ মাইনিং হবে, চোরা শিকারীদের উৎপাত বাড়বে, এখানে যে জনজীবনের ওপরে এর প্রভাব পড়বে। তো এটার কিন্তু সুদূর প্রসারী ফল আছে। এখন সরকার বাহাদুর তো সবসময় পুঁজিপতিদের সাপোর্ট করে। এর আগেও আরাবল্লীর ওপরে কিন্তু অত্যাচার কম হয়নি। আর রাজস্থানের 128টি শৃঙ্গর মধ্যে আজ বেঁচে আছে 31টি শৃঙ্গ, পর্বতশৃঙ্গ। এরপর সুপ্রিম কোর্ট এগুলো বুঝেই 2018 সালে একটি রায় দিয়েছিল, যেখানে বলেছিল আরাবল্লীর উপর অবৈধ মাইনিং আর করা যাবে না। এর আগে অবৈধ মাইনিংয়ের বাড়ন্ত ছিল। এই আরাবল্লী কিন্তু ভারতের একটি খনিজ সমৃদ্ধ অঞ্চল। প্রেমীরা বলছেন আরাবল্লী যদি এইভাবে আরাবল্লীর ওপর যদি অত্যাচার করে আর সুপ্রিম কোর্টের এই রায়টা যদি কার্যকর হয়, তবে তার পরিণাম হবে ভয়াবহ। এই আরাবল্লীকে বলা হচ্ছে ন্যাচারাল শিল্ড এগেনস্ট ডেজার্টিফিকেশান। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এই 4টে স্টেটের ওপর একটি বিস্তীর্ণ পর্বত। এবং আরাবল্লীর যদি এইভাবে আরাবল্লীকে যদি ক্ষতিগ্রস্ত করা হয়, তবে এই 4টি স্টেটে কিন্তু খরাপ্রবণ হয়ে যাবে। রাজস্থানে থর মরুভূমি আছে, ওটাকে এক্সটেন্ড করবে। আর খরা, এই ডেজার্টিফিকেশন হলে এর সাথে যে বৃষ্টির পরিমাণ কমবে। আরাবল্লী শৃঙ্গের ঢালে ধাক্কা খেয়ে কিন্তু বৃষ্টিপাত হয় উত্তর ভারতে। এখন শৃঙ্গগুলোকে যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয়, তবে এই মৌসুমি বায়ু সেটা কিন্তু পশ্চিম দিকে চলে যাবে, পাকিস্তানের ওপর চলে যাবে, পাকিস্তানে বৃষ্টিপাত ঘটাবে। তার ফলে এই অঞ্চলটা খরাপ্রবণ হয়ে যাবে। এই আরাবল্লীতে আছে ভূগর্ভস্থ জল প্রচুর। সেই জল কিন্তু উত্তর ভারতের যখন গ্রীষ্মকালে যখন জলকষ্ট শুরু হয়, তখন প্রয়োজনে কিন্তু ব্যবহার করতে পারে মানুষ। সেইটাও আর সুযোগ থাকছে না। আর হচ্ছে বিস্তীর্ণ বনভূমি। আরাবল্লী হচ্ছে যে বিস্তীর্ণ বনভূমি। এই বনাঞ্চলকে যখনই কর্পোরেট ওখানে এন্ট্রি নেবে, পুঁজিপতিরা এন্ট্রি দেবে, তখন ওখানে রিয়েল এস্টেট বিজনেস বাড়বে, চোরা শিকারীদের উৎপাত বাড়বে। তো এইগুলো করতে গিয়ে বনাঞ্চল ধ্বংস হবে, পশু শিকার হবে। তো এর ফলে যে সাধারণ জনজীবনও ব্যাহত হবে। এর সাথে সাথে কী হবে, এই বনাঞ্চল ধ্বংসের পরে প্রায় 1000 রকম জীব প্রজাতি এবং বলা হচ্ছে প্রায় 350 পক্ষীকুল
বিনষ্ট হয়ে যাবে, বিনষ্ট বলতে বিলুপ্ত হয়ে যাবে। তো এর কিন্তু এফেক্টটা মারাত্মক। সরকারের এই পদক্ষেপ, লুনি, সবরমতী, এই যে নদীগুলো আছে, সেই নদীগুলো কিন্তু ওপর ব্যাপক প্রভাব পড়ে, নদীগুলোর জল শুকিয়ে যাবে, জলকষ্টের পরিমাণ বাড়বে। আর সবশেষে বলা যায়, আরাবল্লীর এই যে খনিজ সমৃদ্ধ অঞ্চল, অবৈধ মাইনিং শুরু হলে এই অঞ্চলের কিন্তু মাইনিংয়ের যে ভারতবর্ষ যেভাবে উপকৃত হয় এই অঞ্চলের খনিজ সম্পদকে রপ্তানি করে, সেইটা করার আর সুযোগ থাকছে না। ফলে ভারতবর্ষ কিন্তু অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। তো ভালো লাগছে মানুষের এই প্রোটেস্ট, কিন্তু সরকারকেও নাড়িয়ে দিয়েছে, সরকার বাহাদুরকে। সেই জন্য কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এখন সরকারের পক্ষ হয়ে ডিফেন্স সামলাতে নেমেছেন আসরে। কিন্তু সময় বলবে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। তবে আমাদের প্রোটেস্ট করতে হবে। আর আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য বলি, আপনারা কিন্তু এই যে আরাবল্লীর যে উপর দিয়ে যে অত্যাচার হচ্ছে, হবেই, মানে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যেটা হতে চলেছে, সেটাকে আপনারাও বাধা দিতে এগিয়ে আসুন। হয়তো আরাবল্লী ধ্বংস হলে সরাসরি পশ্চিমবঙ্গের উপর এফেক্ট পড়ছে না, কিন্তু অদূর ভবিষ্যতে এইরকম কার্যকলাপ বাড়লে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরাও এর থেকে রেহাই পাবে না। তো এই ছিল আরাবল্লীর পর্বতের ওপর আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস এগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।